ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إلى آيات الآخر، أو كما قال عليه الصلاة والسلام: الحياء شعبة من الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا নবী বলে ডাকি নবীজিকে দেখলাম না। দয়ার আল্লাহ দয়া করে স্বপন যুগে দেখাও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির নামটি শুনে যারা দুরূদ শরীফ পড়ে না, অরজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিয়ে আজকে সাপ্তাহিক ঈদের দিন জুম্মাবার শুক্রবার করে দিন আল্লাহ রব্বুল আলামিনে এত গরমের মাঝে আল্লাহ তান গরের মধ্যে আওয়ার এবং বুয়ার তৌফিক দান করছেন। আর আল্লাহ তাআলা আমরা জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করতা। আমরা একবার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা
কোরআনে আজিমর মধ্যে তিন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইত্রা যে দুনিয়ার জমিনের মধ্যে যত জাত জীব জন্তু জানদার জিনিস সমস্ত দুনিয়ার সমস্ত জিনিস যেগুলা জিনিস দুনিয়ার জমিন রব্বুল আলামিনে ফাটাই দিছেন, এইগুলার একদিন কিতা করা লাগব, মরা লাগব, মরতে লাগব। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারারে এবং আমারে দুনিয়ার জমিনও ফাটাইছেন। আমরা একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের ডাকর মধ্যে হাজিরি দেওয়া লাগব। আর এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিনে একটা সিরিয়ালে দুনিয়ার জমিনও আমরা ফাটাইছেন। সর্বপ্রথম আমরার মা বাপ দুনিয়ার জমিনে আইছেন, এরপরে আমরা আইছি, আমরার বাদে আমরার ছোট ছোট ভাই বোন যারা আছেন তারা আইছেন। এক একটা সিরিয়ালে আমরারে দুনিয়ার জমিনে রব্বুল আলামিনে ফাটাইছেন। কিন্তু এই দুনিয়ার জমিন তনে বিদায় হইতে সময় যে সিরিয়াল আমরা যারা দুনিয়ার জমিনও সিরিয়ালে আইছি, ইলা কোনো সিরিয়াল আমরা দুনিয়ার জমিন তনে যাইতাম না। ইলাও কোনো সময় আয় যে মা বাপে আওলাদ অকলর মরারে খান্দর মধ্যে লইয়া কবরস্থানের মধ্যে যাওয়া লাগে। ইলাও সময় আয় দাদা দাদি হলে নাতি মারা গেলে কান্দ করে নিয়া কবরস্থানে যাওয়া লাগে। দুনিয়ার জমিনে আওয়ার সিরিয়াল আল্লাহ রব্বুল আলামিনে দিছেন, কিন্তু দুনিয়ার জমিন তো বিদায় হওয়ার কোনো সিরিয়াল আল্লাহ রব্বুল আলামিনে দিছেন না। মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে রইতে পারেন, আওলাদ হল দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইন গিয়া, দাদা দাদি দুনিয়ার জমিনও তাকি যাইন, নাতি হল দুনিয়ার জমিন তো বিদায় হয়ে যায়। এই যে দুনিয়ার জমিন তো বিদায় হওয়ার একমাত্র কারণ এই হায়াত মৌত যেগুলা, এইগুলা আল্লাহ রব্বুল আলামিনে তার নিজর গেছে রাখছেন। এই হায়াত আর মৌত আল্লাহ রব্বুল আলামিনে কোনো বন্দারে জানাইছেন না। দুনিয়ার জমিন তনে যাইতে সময় যখন আমরা দুনিয়ার জমিনও কয়েক বছর খাটাইলাম, কেউ 80 বছর, 10 বছর, 60 বছর, 50 বছর খাটাইলাম, যখন আমরা দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই গিয়া, যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার সামনে আইয়া হাজির হইন, ও সময় আমরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরিয়াদ করি, ও আজরাইল, আমি তো জিন্দগিত 60 বছর দুনিয়ার জমিনও ঘুরিলাম, খাইলাম, দুনিয়াদারি করলাম, আমি রব্বুল আলামিনের কোনো ইবাদত আর বন্দেগি করতে পারছি না। ও আজরাইল, তুমি আমার সামান্য সময় তুমি দেও, এই সামান্য সময় যদি তুমি আমার দুনিয়ার জমিনও দিয়া যাও, তাহলে আমি রব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগি করমু। ইবাদত বন্দেগি করিয়া আমরা কিতা করমু, সদকাও কল দিমু, জাকাত কল দিমু, হজ করমু, এরপরে আমারে দুনিয়ার জমিন তনে বিদায় করবাই। আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এই বন্দায় যখন আরজ করব বলে আমি দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করমু, আমল করমু, সদকা করমু, জাকাত করমু, ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি যখন আমল ইবাদত বন্দেগি করার পরে আমার দুনিয়ার জমিন তনে নিবায়, আল্লাহ আবার কোরআনে আযীমের মধ্যে ফরমান, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালা ইউআখিরাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে না করেন বলে দুনিয়ার জমিন আর তোমার সময় দেওয়া হইতো না। ওয়ালা ইউআখিরাল্লাহ, লা শব্দের অর্থ আল্লাহ রব্বুল আলামিনের লাজিম, লাজিম অর্থ এই জায়গার মধ্যে, যেমন আমরা কোনো জায়গায় যদি যাওয়া লাগে আর ইনো গেলে না হয় না, ও অবস্থা, যেমন আমরার যদি একটা খাম আজকে যদি করা, এই খামটা করলে না আজকে কোনো হলে হইতো না, ওই জিনিসগু কিতা হয় লাজিম, যেমন এগু করতেও লাগবো। আল্লাহ রব্বুল আলামিন কইন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ও বান্দারে তোমার দুনিয়ার জমিনও আমি 40 বছর সময় দিলাম, 60 বছর সময় দিলাম, সারা জীবন তুমি কিতা করলাই, তোমার খামর মধ্যে ব্যস্ত রইলাই,
তোমার খামর মধ্যে ব্যস্ত রইলাই, তুমি তোমার জিন্দগির সাজাইলাই, গাড়ি বানাইলাই, বাড়ি বানাইলাই, ধন সম্পত্তি বানাইলাই, আমি রব্বুল আলামিন রে ফাউরিলাইলাই। আর ও সামান্য সময়ের মধ্যে আমি আজরাইল ডে পাঠাইলাম তোমার কাছে, আর তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সময় খুঁজরাই তুমি কিতা করবাই? নেককার বনি যাইবা, সালেহদার বান্দা বনি যাইবা। ও বন্দারে, তোমারে আর কোনো সময় দেওয়া হইতো নাই, তুমি ইবাদত করিয়ার বন্দেগি করিয়া তোমার আমল ঠিক করতাই। এর লাগি ভাই মুসলমান হল, আমরা রব্বুল আলামিনে জিন্দেগি দিছেন অত সুন্দর। দেখুন, দুনিয়ার জমিনের মধ্যে যদি সয় কোনো বন্দায় একজন মানুষ রাখে খামর মধ্যে, এই মানুষে যদি সয় একদিন কাম করে, 2 দিন কাম করে, তার আজিরা পায়, 3 দিন কুর দিন খামো যায় না, 4 দিন যায় না, 5 দিন যায় না, 6 দিন কুর দিন এই মালিকে এই যুগালি যে ওকার বা খামলা যে বেটা হোক, এই বটারে কিতা করে কামর মধ্যে তনে বাহির করিয়া দেয়। কোন কারণে বাহির করিয়া দেয়? এই বন্দায় কিতা করে? কাম করে না। 1 দিন 2 দিন কাম করলো, 4-5 দিন কামর মধ্যে আইল না। এই বন্দারে যদি সয় তার কামর মধ্যে রাখে, তার কাম কিতা হইব? কাম হইব নি? কাম হইতো নাই। এর লাগি মালিকে কিতা করে? এই বন্দারে বাহির করিয়া দেয়। ও ভাই মুসলমান হল, আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিন দিলা, আপনারে আমারে দুনিয়ার জমিন দিছেন, দিয়া কিতা কইছেন বিলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার জমিন আমি জিন এবং ইনসান ডে পয়দা করছি আমার ইবাদত আর বন্দেগি করার লাগিয়া। আমরা যেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না। এক শুক্রবার তনে লাগাই আর এক শুক্রবার পর্যন্ত আমরা নামাজ পড়ি না। এর বাদেও আল্লাহ রব্বুল আলামিনে আমরার খানি কিতা করেন না, বন্ধ করিয়া রাখেন না। এই 6 দিন কুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা যদি 6 নামাজ পড়ি না, আমরারে কানি বন্ধ করি না, আমরারে বড় বিপদের মধ্যে ফেলাইন না, আমরারে বড় বেমার আজার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন না। আল্লাহর ফেরেশতা হলে ফরমাইন, ও আল্লাহ, এই বন্দারে যেন আপনি দুনিয়ার জমিন দিলাই আপনার ইবাদত আর বন্দেগি করার লাগিয়া। ও আল্লাহ, আজকে শুক্রবার তোনে লাগাইয়া আজকে বৃহস্পতিবার কুর রাত হয়ে গেল গিয়া, এই বন্দায় একটা বার তোমারে কিতা করছে না, সজদা করছে না, তুমি রব্বুল আলামিন রে একটা বার ফাউরিয়াও তোমারে ডাকিছে না। ও আল্লাহ, আমরারে যদি সয় হুকুম করো, তাহলে তোমার বন্দারে আমরা দুনিয়ার জমিনও গাড়ি লাইমু। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ও আমার ফেরেশতা হল রে, তোমরা এই বন্দারে দুনিয়ার জমিনের মধ্যে গাড়িও না, কারণ আমি এই বন্দারে আমি মায়া করি আমার নিজের হাতে আদম জাতির সৃষ্টি করছি। ও ফেরেশতা হল, এই বন্দায় আজকে শনিবার তনে লাগাইয়া আজকে বৃহস্পতিবার কুরাইত পর্যন্ত আমি রব্বুল আলামিন রে একটা বারও ডাকিছে নাই, একটা বারও ইবাদত করছে নাই। হয়তো আগামী কাল শুক্রবার কুর দিন দুনিয়াদারি সমস্ত কাজ কাম করে দি ফেলাইয়া আমার এই বন্দা কিবান মসজিদের মধ্যে হাজিরি দিয়া আমি রব্বুল আলামিন রে কিবান ডাকিলাইতে পারে। আর আমি রব্বুল আলামিন রে যদি সয় ডাকিয়া খুশ করিলাই, আমি এই বন্দার জিন্দেগির গুনাহ সমস্ত মাফ করে দিলাইমু। সুবহানাল্লাহ। এর লাগি ভাই মুসলমান হল, আল্লাহ রব্বুল আলামিন আমরা যদি 1 সপ্তাহ নামাজ পড়ি না, আল্লাহর ফেরেশতা হলে ফরিয়াদ করেন, কিতা করেন বিলে, এই বন্দারে আল্লাহ তুমি আমারে হুকুম দাও, আমরারে হুকুম দাও, তোমার বন্দারে কিতা করি, তোমারে যখন ডাকের না তাহলে বেকার হয়ে গেছে, এই বন্দারে মাটির মধ্যে গাড়ি লাই। আল্লাহ ফরিয়াদ করেন, ও ফেরেশতা হল তোমরা আমার বন্দারে গাড়িও না। আর এই শুক্রবার কুর দিন যে আমরা রব্বুল আলামিনের ইবাদত করিলাই যদি, আর জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া যদি রব্বুল আলামিনের কাছে চকুর পানি ফালাইয়া যদি কান্দিলাই, আর আল্লাহ যদি আমরার ইবাদতের মধ্যে খুশ হয়ে যান, রাজি হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহর রাসূলে ফরমাইন, এই বন্দার চকুর পানি মাটিত পড়বার আগে রব্বুল আলামিন এই বন্দার গুনাহগুলো মাফ করে দিলেন। এক বেটায় তার 2টা নেনা মারা গেছে, চকুর পানির ফজিলত হয়, 2টা নেনা ছোট ছোট মারা গেছে। এই বেটায় তার ছোট ছোট নেনাইন তলে খুব মায়া, কয়েকদিন কবরস্থানের মধ্যে খুব খান্দাঘাটি জিয়ারতের মধ্যে গিয়া করলো। করার পরে আল্লাহর কাছে একদিন নামাজ পড়িয়া আরজ করলো, ও আল্লাহ, আমারে যদি সয় আমার এই 2 নেনা দুনিয়ার জমিন তনে বিদায় হয়েছেন, একটা বার যদি সয় আমার এই 2টা নেনারে দেখাও, তাহলে আমি আমার মনের মধ্যে তোরা শান্তি পাইমো। বাদর দিন যখন এই বন্দা কবরস্থানের মধ্যে জিয়ারত গেল, গিয়া খান্দা খাটি করিয়া দোয়া দুরুদ করার পরে দেখা যায় তার 2টা নেনা সশরীরে সামনে হাজির হইলা। হাজির হওয়ার পরে এই বাপে খুব মাত কথা করলো তার বাচ্চা তোর লগে। মাত কথা করার সঙ্গে সঙ্গে এই বাচ্চা 2টায় কইলা, ও আব্বা, ঘরের মধ্যে গিয়া তুমি কিতা করিও, আমরারে যে কবরস্থানের মধ্যে আপনি দেখিয়া যাইতরা, ঘরের মধ্যে গিয়া আমরার মা জননীরা কইও না। কয়েকদিন গেল,
আগে তো কবরস্থানও জিয়ারতের মধ্যে গেলে সামান্য সময় লাগতো, 10 মিনিট 15 মিনিট। এখন আল্লাহর বন্দা কবরস্থানও জিয়ারত গেলে আধা ঘন্টা লাগে। 4-5 দিন যাওয়ার পরে তোর বিবিয়ে জিগাইল কবরস্থানও যাওয়ার পরে আগে তো কম সময় লাগতো, এখন অত সময় লাগে, কারণটা কিতা? 2 দিন 3 দিন করে হইল না, 4 দিন কুরদিন যখন তার বিবিয়ে পাকড়িয়া ধরল বিলে অতদিন আপনার লগে সংসার করলাম, আর সামান্য একটা মাত কবরস্থানও যাওয়ার পরে অত সময় লাগে, ও মাঠটা আপনি আমার কইতরা না, আপনার লগে আমি কিভাবে সংসার করতাম? তখন আল্লাহর বন্দায় কাকুতি মিনতি করার পরে এই কথা যখন কইলাইল, হওয়ার পরে দেখা যায় এই যে বাচ্চা দুইটার মার চকুর পানি দুনিয়ার জমিনও পড়ে গেল। বাদর দিন বেটা কবরস্থানের মধ্যে গেল, গিয়া যখন জিয়ারত করিয়া খান্দিতে যখন তার বাচ্চা দুইটা আজকু সামনের মধ্যে আইন না, তখন বেটা কবরস্থান তোলে বাহির হয়ে যাইত। বাহির হওয়ার তোরা সময় আগে দেখা যায় এই বাচ্চা দুইটা আস্তা শরীর ভিজা অবস্থা লইয়া বাবার সামনে আইয়া হাজির হইন। হাজির হওয়ার পরে এই বাপে জিগার করলা, ও আমার আওলাদ দখল, প্রত্যেক দিন তুমি তাই বড় জলদি আইয়া আমার লগে দেখা করতায়, আর আজকু আমি যখন যাওয়ার সময় হয়ে গেল গিয়া তুমি তাই আইলাই, আর তোমার তান যে শরীর যেগুলা বিজাই তা কারণ কিতা? তখন এই বাচ্চা দুইটাই কইন বাপরে, বলে ও আব্বা জান তোমার যেন আমরা কইসলাম যে ঘরের মধ্যে গিয়া আমরার মা জননীরে কইতায় না, আপনি আমরারে দেখিয়া যাও। আপনি গিয়া গত খাইল যখন আমরার মা জননীরে কইলাইছ, আমরার মা জননীয়ে দুইটা চোখ তনে 2 ফুটা পানি দুনিয়ার জমিনের মধ্যে ফালাই দিছন, আর এই 2 চৌকর পানি ফালানির কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমরা 2 বাইরে আপনার এবং আমরার মাঝখানো এই 2 চৌকর ফুটার পানির কারণে আল্লাহ রব্বুল আলামিনে অত বড় একটা সাগর তৈয়ার করে দিছন, আর আমরা 2 ভাই হফারতনে হাতরিতে আইয়া আপনার সঙ্গে দেখা করলাম। এর লাগিয়া আজকে আমরার সময় বেশি লাগছে, হেরান হইছি। ও আব্বা জান দুনিয়ার জমিনও যেন আমরার মায় 2 ফুটা চৌকর পানি ফেলাইছিলা, ও চৌকর পানির কারণে রব্বুল আলামিনে আমরার সাগর তৈয়ার করে দিছন। ভাই মুসলমান হলে 1 ফুটা চৌকর পানির ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বহুত বহুত বেশি। আমরা যদি সয় রব্বুল আলামিনের কাছে 2 হাত উঠাইয়া যদি সয় 2 ফুটা চৌকর পানি ফেলাইয়া যদি সয় দোয়া করিলাই, আর আল্লাহ যদি সয় এই চৌকর পানির উপরে খুশ আর রাজি হয়ে যায় না, রব্বুল আলামিনে আমরার ফিসর জিন্দেগি যদি সয় পাহাড়ের মতো গুনাহ থাকি যায়, আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিতে সময় লাগে না। ভাই মুসলমান হল আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর রাসূল কইন হায়া এবং শরম এই 2টা জিনিস, হায়া শরম এই জিনিসগুলো হয়ে থাকলে ইমানের একটা অঙ্গ। যে মানুষের হায়া থাকে না, শরম থাকে না, এই মানুষের ইমান দুর্বল হয়ে যায় গিয়া। একটা গাছ যদি সয় উবা থাকে, 4টা ডাল থাকে, 1 ডাল যদি সয় ভাঙ্গি যায়, এই গাছের শক্তি কমে যায় গিয়া। আর আমরার যদি সয় হায়া এবং শরম যেটা, এই হায়া শরম যেটা, এইটা যদি সয় থাকে না, আমরার ইমানও লড়খড়া হয়ে যায় গিয়া। এর লাগি মুসলমান হল আমরার যে ইমান যেটা আছে ওটারে আমরা কিতা করতাম, পাক্কা ইমান বানাইতাম। আর পাক্কা ইমান যদি সে আমরার বনি যায় গিয়া, আমরার নামাজ পড়তে করে দিয়ে যাইতাম না। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে হনাত্তনে আমল করার তৌফিক দান করতা। আর খাস করিয়া আমরা যে দুনিয়াতে আমরা আল্লাহ দিছ, আমরা যদি সয় মুসলমান নাম করিলাই, নামে যদি সে হয়ে যায় কিন্তু খামে ওইতে পারি আর না। এর লাগে আমরা মুসলমান হলে কিতা করতাম, নমাজগুলা যেগুলা আছে এই নমাজগুন আমরা আদায় করতাম। এই নমাজগুন আপনি যদি পড়েন আপনার লাগি, আমি পড়িলে আমার লাগি। আমি যদি পড়ি নমাজ আপনারা দিতাম না, কিন্তু আপনারা যদি নমাজ পড়েন আপনারা আমারা দিতা না। এর লাগে মুসলমান হল আমরা কিতা করতাম, 5 ওয়াক্তর নমাজগুলা আদায় করার চেষ্টা করতাম। আর নবীজির সুন্নত যেগুলো আছে ওগুনটা পালন করতাম। নবীজির একটা সুন্নত জিন্দা করলে একটা শহীদের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমরা নামায় আমলের মধ্যে দিবা। আর আমরা এই নমাজগুন পড়ার সম্ভব যদি সে হয় তে মসজিদে জমাতের সহিত আদায় করতাম। আর যদি সে সম্ভব হয় না, যে যেখানে থাকি নমাজ আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত দুনিয়া যেটা দুনিয়ার জমিন সমস্ত নমাজের লাগে যায় নমাজ বানাই দিলাইছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দান করতে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।